তুর্কি আক্রমণ রাজনৈতিক সাংস্কৃতিক পরিণাম। এক, ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক পরিবর্তন। নবদ্বীপ জয় আনুমানিক ১২০৩ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দীন বিন বখতিয়ার খিলজি বাংলার সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নবদ্বীপ জয় করেন। মুসলিম শাসনের সূচনা। গৌড়দেশ থেকে সেন বংশ উচ্ছেদ করার পর খিলজি পশ্চিম ও উত্তরবঙ্গে তার অধিকার বিস্তার করেন এবং বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটায়। প্রাথমিক আঘাত ও ধ্বংসলীলা। তুর্কি আক্রমণের প্রাথমিক পর্বে বাংলা ব্যাপক রাজনৈতিক ও সামাজিক বিপর্যয়ের সম্মুখীন হয়। স্থাপত্য ও নথিপত্র ধ্বংস। মন্দির, বৌদ্ধ বিহার, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার, প্রাচীন নথিপত্র ও পাণ্ডুলিপি ধ্বংস করা হয়। সামাজিক অস্থিরতা। ব্যাপকভাবে হত্যা ও ধর্মান্তকরণের ফলে সমাজে চরম নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়। ৩. সামাজিক প্রতিক্রিয়া ও পরিবর্তন। বিপদের মুখে দাঁড়িয়ে তৎকালীন হিন্দু সমাজ ও সংস্কৃতির মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। ভেদভাব হ্রাস। উচ্চবর্ণ ও নিচু বর্ণ হিন্দুদের মধ্যেকার দীর্ঘদিনের জাতিভেদ ও বৈষম্য কমতে শুরু করে। সমন্বয়বাদী মনোভাব। ধর্মাচরণের ক্ষেত্রে এক ধরনের সহনশীলতা ও সমন্বয়বাদী দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। অখণ্ড বাঙালি সত্তা। বাইরের শক্তির আক্রমণের মুখে বাঙালিরা নিজেদের অভ্যন্তরীণ অসঙ্গতি ও ভেদাভেদ ভুলে সংহত হতে শুরু করে, যা অখণ্ড বাঙালি সত্তা বা জাতীয়তাবোধের বীজ বপন করে। ৪. সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশ। ১৪৯৩ খ্রিস্টাব্দে আলাউদ্দিন হোসেন শাহ বাংলার সিংহাসনে বসার পর পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটে। সাহিত্যের পুনরুজ্জীবন। আলাউদ্দিন হোসেন শাহের সুশাসন ও উদার পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্য নতুন গতি পায়। আর্য অনার্য ও পৌরাণিক লৌকিক মেলবন্ধন। আভিজাত্যপূর্ণ আর্য সংস্কৃতির সাথে অনার্য উপাদান এবং পৌরাণিক কাহিনীর সাথে লৌকিক দেবদেবীর কাহিনীর সংমিশ্রণ ঘটে। সংস্কৃত রূপান্তর ও নতুন কাব্য। সংস্কৃত সাহিত্যের বঙ্গানুবাদ শুরু হয় এবং মঙ্গল কাব্য ও বৈষ্ণব পদাবলীর মতন কালজয়ী সাহিত্যধারা ব্যাপকভাবে রচিত হতে থাকে। তুর্কি আক্রমণের প্রাথমিক পর্যায়ে ধ্বংসাত্মক হলেও পরোক্ষভাবে তা বাঙালি সমাজকে একতাবদ্ধ হতে এবং বাংলা সাহিত্য সংস্কৃতির এক নতুন সমন্বয়বাদী যুগের সূচনা করতে সাহায্য করেছিল।